সূর্যকে মারার জন্য ইরার দাদা সেজে এসেছে অর্ণব। নার্সের ছদ্মবেশে আড়ালে দাঁড়িয়ে সব কথা ভিডিও করে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কায়দা করে দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় ইরার পাতানো দাদা অর্ণব। দীপা না থাকলেই তারা তাদের যে উদ্দেশ্যে সেন বাড়িতে এসেছে তা করতে পারবে। কিন্তু দীপাও কোনো দিকে কম নয়। নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে দীপা। সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দীপার মাথায় একটা প্ল্যান আসে। সে কোনোভাবেই তার ডাক্তারবাবুকে একা ছাড়তে চায় না। দীপা ভালো করেই জানে সূর্যকে একা ফেলে ইরাও তার পাতানো দাদা সূর্যের ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য দীপা ও ডাক্তার সান্যাল মিলে একটা প্ল্যান করে দীপা নার্সের ছদ্মবেশে আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরবে, একথা কাউকে সে জানাবে না। দীপার কথা মতো ডাক্তার সান্যাল সেনগুপ্ত বাড়িতে এসে সবাইকে বলে যেহেতু দীপা চলে গেছে তাই এখন সূর্যের দেখাশোনা করার জন্যই বাড়িতে একজন নার্স থাকতে হবে। এরপর দেখা যায় নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে দীপা। নার্সের ছদ্মবেশে আসলেও দীপাকে কেউ চিনতে পারে না। ডাক্তার সান্যাল সবাইকে জানায় এই হলো সেই নার্স, ও আজকে থেকে সূর্যের দেখাশোনা করবে। সেনগুপ্ত বাড়িতে নার্সের ছদ্মবেশে দীপা সারাক্ষণ ইরা ও তার পাতানো দাদা অর্ণবের দিকে নজর রাখতে থাকে। দীপা মনে মনে ভাবে যে করেই হোক ওদের উদ্দেশ্য কি আমাকে জানতে হবে, না হয় ওরা ডাক্তারবাবু যে কোনো ক্ষতি করে দিতে পারে। এর কিছুক্ষণ পরে সেনগুপ্ত বাড়িতে আবার আসে অর্ণব। সে যখন ইরার ঘরের দিকে যাচ্ছিল তার পেছনে লুকিয়ে লুকিয়ে আসে ইরার দাদা। যখন ইরাকে বলছিল পেনট্র্যাপটা যদি খুঁজে না পায় তাহলে সূর্যকে আমি মেরে ফেলবো। তাদের সব কথা আড়ালে দাঁড়িয়ে সব ভিডিও করে ফেলে নার্সের ছদ্মবেশে আসা দীপা। তো বন্ধুরা, এবার কি দীপা ইরাও তার দাদাকে শাস্তি দিতে পারবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগী ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।